আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকেই কিন্তু আসলে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। টসের পর যে হাত মেলানোর যে সংস্কৃতিটা, এটা কিন্তু একটা সৌন্দর্য। ভারতের যে এই হ্যাবিটটা গ্লোবাল ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করছে। যেহেতু সূত্রপাতটা হয়েছিল হচ্ছে সূর্যকুমার যাদবকে দিয়ে। দেখেন এই যে হাত মেলানোর যে অপসংস্কৃতি, এটা আসলে ভারত থেকে সূত্রপাত হয়েছে। এটার জনক ভারতকেই বলা চলে। এই যে হাত না মেলানো এবং এই যে অধিনায়কদের মধ্যে মাঠের ক্রিকেটে কোন দল, এই জিনিসটা আসলে ক্রিকেটটাকে নষ্ট করছে। গ্লোবাল ক্রিকেটের দিকে তাকিয়ে দেখেন, অন্য কোনো দেশের ক্রিকেটাররা এই ধরনের হ্যাবিট তাদের মধ্যে নাই, যেটা আমরা ভারতের ক্রিকেটারদের মধ্যে দেখতে পাই। এক প্রকার বলাই চলে ভারতের যে রাজনীতি, ভারতের ধর্মীয় ইস্যু থেকে শুরু করে সব কিছুকে ফলো করে ক্রিকেটাররা তাদের রাজনীতিকে মাঠের ক্রিকেটে রিপ্রেজেন্ট করছে, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আপনি দেখেন যে গত এশিয়া কাপ থেকেই কিন্তু এই যে হ্যাবিটটা হাত না মেলানো, অধিনায়ক মানে যারা অধিনায়ক রয়েছেন, টসের পর যে হাত মেলানোর যে সংস্কৃতিটা, এটা কিন্তু একটা সৌন্দর্য। এই সৌন্দর্য বহির্ভূত কাজ কিন্তু শুরু করেছে ভারতীয় ক্রিকেটাররা। সূর্যকুমার যাদবকে আমরা দেখেছিলাম যে এই হাত না মেলানোর যে ইস্যুটা, এটা কিন্তু তার হাত ধরেই উদ্ভাবন হয়েছে। এবং এটা আজকে আমরা দেখলাম অনূর্ধ্ব 19 বিশ্বকাপে জাওয়াদ আবরার কিন্তু হচ্ছে বাংলাদেশের অধিনায়ক। ভারতের অধিনায়কের সাথে টসের পর যে হাত মেলানো, এটা যখন হবে ঠিক সেই মুহূর্তে কিন্তু ভারতের যে অধিনায়ক, তার মধ্যে একটা বিরূপ মনোভাব দেখা গিয়েছে এবং সর্বশেষ কিন্তু হাত মেলানো হয় নাই। এবং এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে আসলে যে ভারতের যে এই হ্যাবিটটা গ্লোবাল ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করছে। এইভাবে যদি ক্রিকেটটা চলতে থাকে, ক্রিকেটটা নষ্ট হবে এবং এটার জন্য দায়ী থাকবে ভারত। যেহেতু সূত্রপাতটা হয়েছিল হচ্ছে সূর্যকুমার যাদবকে দিয়ে, আজকে দেখলাম হচ্ছে যে বাংলাদেশের ক্যাপ্টেনের সাথে হচ্ছে এই সাম্প্রতিক ইস্যু নিয়ে, এটা বলাই চলে যে সাম্প্রতিক ইস্যুকে ঘিরেই কিন্তু আসলে ভারতের অধিনায়কের যে হাত নিয়ে মেলানোর ইস্যুটা। ভবিষ্যতে যে আসলে মেহেদী হাসান মিরাজ বা নাজমুল হোসেন শান্ত যারা ক্যাপ্টেন রয়েছে, তারা ভারতের মাটিতে বা হচ্ছে অন্য কোথাও যদি ভারতের সাথে খেলা হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে যে আসলে ভারতের অধিনায়করা মেহেদী মিরাজ বা হচ্ছে যে শান্তদের সাথে হাত মেলাবে, এটার কোনো সম্ভাবনা নাই, আমি দেখছি না। কেননা তারা যেই কালচারটা শুরু করেছে, যেহেতু হচ্ছে তাদের সিনিয়র থেকে শুরু করে এসেছে। এবং যুবা বিশ্বকাপে আমরা দেখলাম যে জাওয়াদ আবরারের সাথে হচ্ছে হাত মেলানো হলো না। একই কাজ করবে সে মেহেদী হাসান মিরাজ এবং শান্তদের সাথেও। এতদিন আমরা কিন্তু ভারত পাকিস্তান মানে এই বুঝতাম যে আসলে একটা কোন্দল বা হচ্ছে তাদের মধ্যে একটা বৈরী সম্পর্ক, তাদের মধ্যে একটা কি বলে যেটা হচ্ছে ফাইটিং। এই জিনিসটা হচ্ছে এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সাথে। আগে বাংলাদেশের সাথে ভারতের খুব ভালো একটা সম্পর্ক ছিল। সাম্প্রতিক সরকার পরিবর্তন হওয়ার পরেই কিন্তু আসলে এর আগে যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্ট প্রধান আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকেই কিন্তু আসলে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে এবং ভারতের রাজনৈতিক ইস্যুটা ক্রিকেটের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং ক্রিকেটটা কেন যেন হচ্ছে সেই রাজনীতির সাথে মিশে বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পর্ক একেবারে নষ্ট করে দিচ্ছে, যে সম্পর্কটা আগে কিন্তু অনেক ভালো ছিল। এবং এটার জন্য পুরোপুরি আমি ভারতকেই দায়ী করব। এবং এইটা এই যে সূত্রপাতটা, এটা আসলে শুরু হয়েছে পাকিস্তান দিয়ে, সেকেন্ডে হলো কার সাথে, বাংলাদেশের সাথে, এরপরে দেখবেন শ্রীলঙ্কার সাথে হচ্ছে, তারপরে দেখবেন আফগানিস্তানের সাথে হচ্ছে, তারপরে এশিয়া শেষে তারা বিশ্ব ক্রিকেটে যারা দল আছে, বিশ্বে যে আরো দল আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তাদের মধ্যেও কিন্তু একটা ফাইটই বলা চলে। সো তাদের মধ্যেও, তাদের সাথেও দেখা গেছে এই ধরনের সম্পর্ক তৈরি হবে। কেননা ভারত আসলে মনে করে যে আসলে ক্ষমতাটা আমাদের কাছেই, আইসিসি আমাদের কথাই চলে এবং আইসিসির প্রধান জয় শাহ তিনি হচ্ছে যে আমাদেরকে প্রোটোকল দিয়ে থাকেন। তো সব মিলিয়ে আমরা যা কিছু করি না কেন, যত অপরাধী করি না কেন, আমাদের কোনো দায়বদ্ধতা নাই, আমাদের কোনো কাউকে জবাবদিহিতা দিতে হবে না। তো সেক্ষেত্রে আমরা যা খুশি করি, সব যত অপরাধ করি সবকিছুই লিগাল। ভারত এটাই মনে করে এবং এই মনোভাব থেকেই এই যে সাম্প্রতিক সময় বাংলাদেশের ক্রিকেটের সাথে যা হচ্ছে ভারতের সাথে, এগুলো ঘটছে এবং এটা ঘটতে থাকবে। এই কালচারটা যদি আপনি পাকিস্তানের সাথেই সীমাবদ্ধ রাখতেন, সেই ক্ষেত্রে বিষয়টা সহনশীল ছিল এবং যুক্তিসম্মত ছিল যে তাদের সাথে আসলে আগে থেকেই কোন দল, তো সেই পরিপ্রেক্ষিতে ঠিক আছে, ওকে ফাইন। বাট আপনি যখন পাকিস্তান ছেড়ে আবার বাংলাদেশের সাথে রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে আপনি সেম জিনিসটা বাংলাদেশের সাথে করলেন, ভবিষ্যতে শ্রীলঙ্কার সাথে হবে না বা আদার্স কান্ট্রির সাথে হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো যদি ভারত কন্টিনিউ করতে থাকে, এক সময় আমার মনে হচ্ছে যে বিশ্ব ক্রিকেটে যারা হচ্ছে বিশ্ব ক্রিকেটের সাথে সম্পৃক্ত যে দেশগুলো, সবাই ভারতকে ছেড়ে যাবে।